কয়েকদিন আগে পৌষ সংক্রান্তি গেছে আর ওই দিন সন্ধ্যায় আমি ক্ষীরের পুর দিয়ে পাটিসাপটা বানিয়েছিলাম বেশ অনেকগুলো। খেতে ভীষণই ভালো হয়েছিল। তাই আজ চলে এসেছি তোমাদের কাছে এই ক্ষীরের পুর ভরা পাটিসাপটা রেসিপিটা শেয়ার করতে। ক্ষীরের পুর ভরা পাটিসাপটা এত ভালো কি করে হয়েছিল আমার এই রেসিপিটা দেখে নিলে তোমরাও কিন্তু একইভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। প্রথমেই দুধ, কালাকাঁদ আর পাটালি গুড় দিয়ে একটা ক্ষীরের পুর বানিয়ে প্লেটে করে সেটা ঠান্ডা করতে দিয়েছি। আর একদিকে একটা পাত্রে ১ কাপ চালের গুঁড়ো নিলাম, হাফ কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপেরও কম সুজি নিয়েছি। আর নিয়েছি ১ বাটি লিকুইড দুধ, যেটা নরমাল টেম্পারেচার থাকতে হবে। এই দুধটা দিয়েই পুরো ব্যাটারটা তৈরি করব বা পাটিসাপটার গোলাটা তৈরি করব। চামচ দিয়ে এইভাবে গুলে নেব এবং পুরো দুধটাই দিয়ে দিলাম। চামচের সাহায্যে খুব ভালো করে আমি ব্যাটারটাকে গুলে নেব, যাতে পুরোটাই ভালো করে মিশে যায়। এরপরে দিয়ে দিলাম ১.৫ কাপ চিনি, সেটাও ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ চাপা ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে চিনিটা পুরো গুলে যায়। ততক্ষণে ঠান্ডা হয়ে যাওয়া ক্ষীরটা দিয়ে লম্বা লম্বা করে পাটিসাপটার পুর বানিয়ে নিলাম। পাটিসাপটার গোলাটা ঠিক এই রকম ধরনের থিকনেস হবে। আর এদিকে গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে গেছে, মিডিয়াম গ্যাসের আঁচ রেখেছি। তার মধ্যে তেল ব্রাশ করে নিয়ে ১ হাতা করে গোলা দিয়ে দিলাম আর ঠিক ধোসার মতন করে হাতার নিচেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিলাম। যতটা বড় করতে চাও সেরকমভাবে তোমাদের আন্দাজ মতন তোমরা করবে। আমি এবার গোলার মধ্যে একটা ক্ষীরের পুর দিয়ে দিলাম, যেহেতু গোলাটার ভেতরটা আর কাঁচা নেই। এবার খুন্তি দিয়ে আস্তে আস্তে ঠিক এইরকমভাবে রোল করে করে পাটিসাপটাটা বানিয়ে নিতে হবে। দেখবে একদম জালিদার হয়ে যাবে আর সুন্দরভাবে উঠে যাবে। সব কিছু রেডি করে নিলে পাটিসাপটা বানাতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। প্রত্যেকবার কিন্তু এরকম তেল ব্রাশ করে নিতে হবে, একদম ফ্রাইং প্যানটাকে পরিষ্কার করে তারপরে এই গোলাটা দিতে হবে। পাটিসাপটা বানানোর প্রধান উপকরণগুলো যদি পরিমাপ করে দেওয়া যায় তাহলে কিন্তু এই রকম জালিদার পাটিসাপটাই হবে। কোনোটাই বানানোর সময় ফ্রাইং প্যানে বা তাওয়ায় আটকে যাবে না। একদম পরিমাপটা ঠিক রাখতে হবে আর গ্যাসের আগুনটাও মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এই কারণে প্রতিটা পিঠে কিন্তু আমার সুন্দরভাবে উঠে গেছে আর একটা পিঠেও কিন্তু তাওয়াতে আটকে যায়নি। তো সব কিছুর পরিমাপ যদি ঠিক হয় তাহলে কিন্তু পিঠে এরকম সুন্দরভাবে উঠে আসবে। দেখতেই পেলে এইভাবে আমি অনেকগুলো পিঠে বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা পিঠে কিন্তু সুন্দরভাবে উঠে গেছে। শীতকাল থাকতে থাকতে এই রেসিপিটা দেখে বাড়ির সবার জন্য ক্ষীরের পুরভরা পাটিসাপটা তোমরাও বানিয়ে ফেলো আর সবার কাছে প্রশংসা পাও। আমি বেশ অনেকগুলো পাটিসাপটা পিঠে বানিয়ে ফেলেছি আর দেখতেই পেলে একটা পিঠেও কিন্তু আমার লেগে যায়নি। প্রায় ২ প্লেট পিঠে বানিয়ে নিয়েছিলাম। তোমরাও অবশ্যই রেসিপিটাকে ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। আর যে যেখান থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের কাছে। ততক্ষণের জন্য সবাইকে বলবো টাটা। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি।